আজকে একটি এমন গাছের সাথে পরিচয় করে দেব যে গাছটি আপনার জন্য মানবদেহের জন্য খুব উপকার এবং কার্যকর। দেখুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত রকমের রোগ নিয়ন্ত্রণের জন্য কত রকমের গাছ আমাদের জন্য উপহার দিয়ে রেখেছে। এই দেখছেন একটি গাছ, এটির নাম হচ্ছে তেলাকুচু গাছ। এই তেলাকুচু গাছের পাতা, আগা এখনও আমি বাড়িতে গেলে মাকে তুলে দিই, মা ভাজি করে ভর্তা করে দেয়। তো এগুলো আমার জন্য খুব ভালো লাগে, এই শাকটি ভালো লাগে খেতে। এবং এইটি যে কত প্রকার উপকার মানবদেহের জন্য, একজন ডায়াবেটিস রোগীর জন্য, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য এই গাছের গুণাগুণ অপরিহার্য। এই গাছের ফল ধরছে দেখুন, আল্লাহ পাক কী রকম সুন্দর ফল দিয়েছে, পেকে লাল টুসটুস হয়ে গেছে। দেখুন মাশাল্লাহ না, এত সুন্দর ফল লাগছে। এপাশে আরও কয়েকটা ফল ধরে আছে, দেখুন কি সুন্দর লাগছে, এই ফলটি দারুণ। এবং এই ফলটি পাখিদের খুবই প্রিয় এবং আমাদের মানব দেহে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই উপকার। এবং এটি দুই অবস্থায় খাওয়া যায়, এই পাকা অবস্থায় এবং ছোট্ট যখন থাকে তখন খাওয়া যায়। এই যে একটা তেলাকচু গাছের ফল, এটিকে খাওয়া যায়, খুব ভালো লাগে। এটা একদম শসার ফ্লেভার পাবেন আপনি, মনে হচ্ছে এটা খেলে আপনি শসা খাচ্ছেন সেরকম একটা ফ্লেভার পাবেন। এটা খুব ভালো লাগে এবং মানবদেহের ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করতে এটি কার্যকর হয়। আবার এই ঠিক এটা পেকে গেলে এটা খেতে পারবেন না, এটাও মানবদেহের জন্য কার্যকর। কিন্তু সাবধানে থাকতে হবে তখন যখন এই গাছটির ফল এই যে এরকম আধা পাকা বা পাকা ধরে, ঠিক এই অবস্থায় কিন্তু কোনো এই গাছের ফল খাওয়া যাবে না। এই অবস্থায় ফল খাওয়া যাবে না, এটি মানবদেহের জন্য ক্ষতিকর। তো এই গাছে আপনার পোড়া পোড়া বা কোথাও শরীরে জ্বালা পোড়া হলে সেখানে এই গাছের এই ফল খেলে বা পাতা খেলে উপকার আসবে। আপনি এটি আসলে এই গাছ লাগানোর জন্য তেমন কিছু প্রয়োজন হয় না, এই গাছ এমনিতেই বন জঙ্গলে জন্ম হয়, বাড়ির আশেপাশে খোঁজ করলেই পাবেন। এবং আমার কাছে একদম সেই লাগছে, শসা একদম শসার মতন ফ্লেভার লাগছে। আপনারা এটা খেতে পারেন, ডায়াবেটিসের জন্য যাদের ডায়াবেটিস সমস্যা আছে তারা খেতে পারেন। আর এরকম পাকা পাকা ফলগুলো খেতে পারেন এবং এই ফলগুলো খুবই পাখিদের প্রিয়। পাকলে পারে পাখিরা এগুলো মজা করে খায়। এবং তেলাকুচু গাছের আগা এবং পাতা সবই আপনাদের মানবদের জন্য কার্যকর এবং এগুলো শাক হিসেবে খাওয়া যায়, এটা আপনারা খেতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।